ওয়েলকাম টু দিস চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজ যেটা আমরা করব সেটা হচ্ছে একদম সহজ ভাষায়, খুব সহজ করে, খুব সোজা করে আমার প্রিয় স্টুডেন্টদের জন্য আমি আজকে পাস্ট টেন্সের ওপর একটা ক্লাস করাবো। পুরো পাস্ট টেন্স A to Z ইন ওয়ান ভিডিও। আমরা প্রেজেন্ট টেন্সটা আগে করেছি, প্রেজেন্টে 4টে ভাগ করেছি: সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে এটা করব প্রেজেন্টের পর পাস্ট টেন্সের সমস্ত দিকগুলো এই ওয়ান ভিডিওতে আমি আজ ক্লিয়ার করব। চলো আমরা পাস্ট টেন্স নিয়ে ডিসকাস করি। পাস্ট টেন্সের 4টে ভাগ আমরা জানি, সেগুলো আমরা দেখে নিই। সিম্পল পাস্ট টেন্স। First one, number one is simple past tense. Okay. Number two, past continuous. Number two, past continuous tense. Number three, past perfect tense. Number four, past perfect continuous tense. তাহলে আমরা 4টে টেন্স দেখলাম, পাস্টের 4টে ভাগ আমরা দেখলাম। একটা হচ্ছে সিম্পল পাস্ট, আর একটা পাস্ট কন্টিনিউয়াস, আর একটা পাস্ট পারফেক্ট। দ্য ফোর্থ ওয়ান ইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই 4টে ভাগ একদম ইন ডিটেইল আমি আজকে ডিসকাস করব। যারা একদম শুরু থেকে শুরু করছো, টেন্সের ক্লাস কোনো দিন করনি, তাদের জন্য এই ক্লাসটা ভীষণ ভীষণ এফেক্টিভ হবে। তোমরা পুরো ক্লাসটা শেষ পর্যন্ত খুব মন দিয়ে শুনবে, যাতে করে পাস্ট টেন্স রিলেটেড কোনো রকম প্রবলেম তোমাদেরকে ফেস করতে না হয় ইন ফিউচার। চলো আমরা টেন্সগুলো তাহলে সিম্পল পাস্ট টেন্স দিয়ে আমরা স্টার্ট করি। সিম্পল পাস্ট, simple past tense or past indefinite। সিম্পল পাস্ট টেন্স or past indefinite tense আমরা নর্মালি এটাকে সিম্পল পাস্ট টেন্সই বলি। ইন্টারন্যাশনাল লেভেলে অনেকেই এটা পাস্ট সিম্পল বলাটা অনেক বেশি প্রেফার করে। যাই হোক, তো আমরা সিম্পল পাস্ট বা এটাকে পাস্ট সিম্পলও বলতে পারি। সিম্পল পাস্ট টেন্স ফার্স্ট আমি কয়েকটা এক্সাম্পল লিখবো, এক্সাম্পলগুলো ফলো করো, তারপর বাকি ডিসকাশন আমি বলছি। সিম্পল পাস্ট, I played football. I played football. Okay, I played football এখানে কি হচ্ছে? I subject, played second form of the verb, object। তোমাদের বোঝার সুবিধার্থে কমপ্লিট করে দিই এটা। I played football yesterday. I played football yesterday। তাহলে এটা কমপ্লিট সেন্স দিল। দেখো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এগুলো সবই পেলে, তাই তো? I played football। নেক্সট, আচ্ছা, নাম্বার 1, নাম্বার 2, they bought a pen। They bought a pen। ওকে, এরকম লিখলাম, they bought a pen, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কমপ্লিমেন্ট নেই, কমপ্লিমেন্ট চাইলে তোমরা তোমাদের মতো কমপ্লিমেন্ট বসিয়ে নিও। বেসিক্যালি যে আলোচনাটা করার সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। এই পোর্শনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সাবজেক্ট অ্যান্ড ভার্ব। তাহলে এখানে আমরা দেখি, এটা সাবজেক্ট হলো, এটা ভার্বের 2 নম্বর ফর্ম আমরা পাচ্ছি। বট যদিও ভার্বের 3 নম্বর ফর্মও সেম হয়, বট হয়, কিন্তু
just subject, immediately after subject we cannot place any v3. যদিও এটা v3 হয় বটটা, তবুও আমরা v3টা বসা, এটা v3 নয় কি করে শিওর হব, সেটা হচ্ছে সাবজেক্টের পর ডাইরেক্টলি আমরা কখনো v3টা বসাই না। দে বট আ পেন, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে লিখলাম সাবজেক্ট, সাবজেক্টের পর ভার্বের 2 নম্বর ফর্মটা, সেকেন্ড ফর্ম মানে এটা হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব বসছে, এটা এটা v2, এটা হচ্ছে পাস্ট ফর্ম বসছে, পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে আর কয়েকটা এক্সাম্পল দিয়ে জিনিসটা ক্লিয়ার করে দিই। নাম্বার 3, দে এট রাইস। দেখো একদম ইজি আমি সেন্টেন্সগুলো দিচ্ছি, যদি তোমরা ফার্স্ট টাইম কেউ ক্লাস করো তারও কোনো কনফিউশন যাতে না হয়। দে এট রাইস, নাম্বার 4 খেয়াল করো এবং এগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করো কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, ভার্বের কোন ফর্মটা আমরা বসাচ্ছি, মেইন ভার্বটা কি, তা অন্য ফর্মগুলো কি আছে, ঠিক আছে। দে এট রাইস, দ্য ম্যান worshipped yesterday or worshipped in our house. The man worshipped in our house. Okay. Number 5. The child cried for a toy. Okay. The child cried for a toy. The carpenter made a table. The carpenter made a table. The carpenter made a table. Okay. Carpenter একটা টেবিল বানিয়েছিল। Number 7, the girls walked together. The girls walked together. মেয়েগুলো একসাথে হেঁটেছিল। মেয়েগুলো একসাথে হেঁটেছিল, ঠিক আছে। তো এটা আমরা মাঝখানে আমি একটুখানি তোমাদেরকে বলে নিই যে সিম্পল পাস্ট টেন্সটা তুমি কখন ইউজ করবে। ওকে, সিম্পল পাস্ট টেন্সটা কখন ইউজ করবে? সিম্পল পাস্ট টেন্সটা তখনই ইউজ করবে যখন তুমি দেখবে যে কোনো একটা কাজ হয়েছিল আগে, মানে অতীতে কোনো একটা কাজ হয়েছিল এবং সেটা শেষ হয়ে গেছিলো, সেটা চলছিল বা কিছু সেরকম নয়। যেমন আমি স্নান করেছিলাম, আই টুক বাথ। দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল, ঠিক আছে। দ্য মেড মানে মেড সার্ভেন্ট, দ্য মেড ক্লিন দ্য ফ্লোর, মেঝেটা পরিষ্কার করেছিল। ওকে, এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখো। তার মানে কি, অতীতে পাস্টে কোনো একটা কিছু হয়ে গেছিল, সেরকম সেন্সে আমরা কি করি, আমরা পাস্ট টেন্সটা উই ইউজ সিম্পল পাস্ট টেন্স। এটা ভীষণ সিম্পল এবং এটাতে এক্সেপশনাল কেস কি আছে, আমরা সিম্পল প্রেজেন্টটা করতে গিয়ে দেখেছিলাম ওখানে এক্সেপশনাল কেস আছে। এখানে আমরা দেখছি যে কোনো রকম কোনো এক্সেপশনাল কেস এখানে নেই, ঠিক আছে। যে আমরা জানি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এ যাই হোক না কেন, তারপরে আমরা দেখছি এখানে যে নর্মাল একটাই ওয়ার্ড বসছে, সেটার সাথে কোনো অক্সিলারি ভার্ব বসছে না। এবার যে ওয়ার্ডটা বসছে আমি এক্ষুনি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এই যে ওয়ার্ডটা আমরা বসাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব, দ্যাট ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব, ঠিক আছে। চলো আমরা তাহলে দেখি। তাহলে কি বললাম, ইউজটা তোমরা বুঝলে কখন আমরা ইউজ করবো, যে অতীতে কোনো একটা কাজ হয়েছিল সেরকম যদি বোঝায় তাহলে সিম্পল পাস্টটা আমরা ইউজ করব, ঠিক আছে। তাহলে
এখানটায় দেখো দে এট রাইস, এটা সাবজেক্ট, এটা V2, এটা কোথা থেকে আসছে, এটা ইট থেকে আসছে, ইট থেকে আসছে। আমরা জানি ইট, ইট থেকে নরমালি কি হয়, ইট, এট, ইটেন, তাই তো, ইট, এট, ইটেন, ইট থেকে এরকম ভাবে চেঞ্জ হয়, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট হলো। এই প্যাটার্নে দেখো সমস্তগুলোই আমরা করেছি। দ্য ম্যান সাবজেক্ট, ওয়ারশিপড, এটা এই ওয়ারশিপ কথাটা থেকে WORSHIP ওয়ারশিপ, এবং এই ওয়ারশিপ থেকে ওয়ারশিপড কেন হলো, এটা সিবিসি ফর্মুলা আমি বলেছি। এখানে আমার সিবিসি ফর্মুলা নিয়ে আলাদা করে একটা ভিডিওই আছে, তোমাদের যদি সিবিসি ফর্মুলা নিয়ে ভিডিও দরকার হয় তাহলে এখানটায় সেই ভিডিওটা তোমরা একটু দেখে নিও, কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দ্য ম্যান ওয়ারশিপড ইন আওয়ার হাউস, তাহলে এটা ওয়ারশিপ কথাটা থেকে, ওয়ারশিপড আসছে, পিটা এখানে ডাবল হয়ে যাচ্ছে। কেন, রিজনটা ওখানে ইলাবোরেটলি বলা আছে, তোমরা এটা দেখে নিতে পারো। দ্য ম্যান ওয়ারশিপড ইন আওয়ার হাউস, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আমি আগেই বলেছি যখন টেন্স শিখতে আসছো, যখন টেন্সের ক্লাস করছো, তখন অবজেক্ট কি আছে, কমপ্লিমেন্ট কি আছে, অবজেক্ট আছে না নেই, কমপ্লিমেন্ট আছে না নেই, এটা নিয়ে একদম মাথা ঘামাবে না। তাহলে কি হলো, দ্য ম্যান ওয়ারশিপড ইন আওয়ার হাউস, ঠিক আছে, দ্য ম্যান ওয়ারশিপড ইন আওয়ার হাউস, এটা আমরা পেলাম। তারপর দ্য চাইল্ড ক্রাইড ফর এ টয়, দ্য চাইল্ড এটা হচ্ছে সাবজেক্ট, ক্রাইড এটা হচ্ছে V2, ফর আ টয় এটা হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে। দ্য চাইল্ড ক্রাইড ফর এ টয়, দ্য কার্পেন্টার মেড আ টেবল, দ্য কার্পেন্টার এটা হচ্ছে সাবজেক্ট, মেড এটা হচ্ছে V2, আর টেবল এটা হচ্ছে অবজেক্ট। ওকে, আচ্ছা, দ্য গার্লস ওয়ার্কড টুগেদার, আচ্ছা, তার মধ্যে এটাও বলি এ টয় এটা অবজেক্টের মতো করে ইউজ হতে পারে। যখন এটাকে আমরা ভয়েস চেঞ্জ করবো, আর টয় হ্যাজ বিন ক্রাইড ফর বাই দ্য চাইল্ড, এরকম যখন আমরা এটা ভয়েস চেঞ্জ করি তখন এটাকে অবজেক্ট ধরবো, তখন এটাকে এটা অবজেক্টই তখন হবে, ঠিক আছে। তো দ্য গার্লস ওয়ার্কড টুগেদার, দ্য গার্লস ওয়ার্কড এটা হচ্ছে V2, টুগেদার এটা একসাথে, এটা কমপ্লিমেন্ট হলো, এটা সাবজেক্ট হলো। ওকে, তাহলে আমরা এই জিনিসটা, আই হোপ যে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হলো। দে এট রাইস, সাবজেক্ট প্লাস V2, দ্য ম্যান ওয়ারশিপড, সাবজেক্ট প্লাস V2, দ্য চাইল্ড ক্রাইড, সাবজেক্ট প্লাস V2, দ্য কার্পেন্টার মেড, সাবজেক্ট প্লাস V2, দ্য গার্লস ওয়ার্কড, সাবজেক্ট প্লাস V2। তাহলে এরকম ভাবে তোমরা ইংলিশ যে কোনো গ্রামার বই ফলো করবে এবং সেখানে দেখবে যে ফর্মস অফ ভার্বস যেগুলো দেওয়া আছে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, এগুলো যেরকম দেওয়া আছে, ওগুলোর মধ্যে সেকেন্ড ফর্মটা তোমরা কনসিডার করবে। সেকেন্ড ফর্মটা দিয়ে এরকম তোমাদের যত সেকেন্ড ফর্ম আছে সমস্ত তোমাদের সেন্টেন্সে তোমরা ইউজ করতে থাকো। তার আগে চলো আমরা ফাইনালি ফর্মুলাটা কি হচ্ছে সেটা একটু দেখে নিই। ফর্মুলাতে আসি, তো আমরা এতক্ষণ ধরে সেন্টেন্সগুলো করে যা পেলাম সেটাই হচ্ছে ফর্মুলা। ফর্মুলা নতুন কিছু নয়, ফর্মুলা সিম্পল পাস্ট টেন্সে বা পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিটের ফর্মুলা যেটা আছে, ফর্মুলাটা কি, পাস্ট ইনডেফিনিটের ফর্মুলা তাহলে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট এর ফর্মুলাটা আমরা কি পাচ্ছি, ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। ওকে, তাহলে ফর্মুলা পেলাম সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাতে আমরা এতক্ষণ যে সাতটা উই হ্যাভ রিটেন 7 সেন্টেন্সেস, তো এই উই হ্যাভ অ্যাপ্লাইড দিস ফর্মুলা ইন অল দ্য সেন্টেন্সেস, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। এই জিনিসটা বুঝে নাও, খুব ইজি। আর এটা যখন তুমি বুঝে গেলে তখন বাকি কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। চলো আমরা তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যাই। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যাওয়ার আগে জাস্ট বলে নিই, পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে কন্টিনিউয়াস মানে কোনো একটা কিছু ঘটছে এরকম বোঝাচ্ছে, কন্টিনিউয়াস প্রসেসটা বোঝাচ্ছে কন্টিনিউয়াস টেন্স।
তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা আগে দেখেছি, আগের যে ভিডিও প্রেজেন্ট টেন্স A to Z আমরা দেখেছি, ওখানে চারটেই আমি ডিসকাস করেছিলাম। তো ওখানে দেখেছিলাম কি প্রেজেন্ট টেন্স যখন অ্যাট প্রেজেন্ট, সাপোজ আই এম টেকিং দিস ক্লাস, ইউ আর লিসেনিং, ইউ আর ওয়াচিং দিস ভিডিও, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল। পাস্ট কন্টিনিউয়াসে খুব সিম্পল, লজিক অ্যাপ্লাই করো, দেখবে পাস্টে কিছু একটা কাজ হচ্ছিল, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। অতীতে কোনো একটা কাজ হচ্ছিল, সেটাই আমাদের এখানে ডিসকাস করার জিনিস। তাহলে অতীতে কিরকম হতে পারে, ধরো আমি খেলছিলাম, তুমি ঘুমোচ্ছিলে, সে গান গাইছিল, তারা আসছিল, মা বকাবকি করছিলেন, ফ্যানটা চলছিল। ওকে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। Past continuous tense. Okay. Past continuous tense. Past continuous tense সিম্পল পাস্ট টেন্সের মতোই আমি এখানেও তোমাদের কতগুলো এক্সাম্পল ফার্স্ট দিই, তাতে তোমরা বুঝতে পারবে। ধরো নাম্বার 1, the boys were playing in the field. তোমাদের অসুবিধা হলে বাংলা মানেগুলো তোমরা লিখে নাও, আমি বলে দিচ্ছি সমস্ত মানেগুলো। দ্য বয়েজ ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড, দ্য বয়েজ ছেলেরা ওয়ার প্লেইং খেলছিল, ইন দ্য ফিল্ড মাঠে। দ্য বয়েজ ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড, বাচ্চারা ছেলেরা মাঠে খেলছিল। কি খেলছিল যদিও বলেনি, যা আছে সেটুকুই লিখবে। তো নাম্বার 2, মাদার ওয়াজ টিচিং মি আ লেসন, মা আমাকে একটা লেসন শেখাচ্ছিলেন। মাদার ওয়াজ টিচিং মি আ লেসন, মা আমাকে একটা লেসন শেখাচ্ছিলেন। ওকে ওকে, নাম্বার 3, দ্য গার্লস ওয়ের ডান্সিং, the girls were dancing on the stage. Okay, the girls were dancing on the stage. The girls were dancing on the stage. Number 4, the shopkeepers were opening the shops. The shopkeepers were opening the shops. The masons were building a house. The masons were building a house. ঠিক আছে, বলো the masons were building a house. চলো এই পাঁচটা ফার্স্ট বলে নিই, তারপরে আর দু চারটে এক্সাম্পল এরপর আমি বোঝাবো। তাহলে এখানে দেখো the boys were playing in the field, ঠিক আছে, the boys were playing, the boys এটা হচ্ছে সাবজেক্ট, পেলে বুঝতে পারছো লেখাটা, the boys সাবজেক্ট, the boys were playing, এখানে দেখো the boys এটা হচ্ছে প্লুরাল, থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো প্লুরাল নাম্বার আছে বলে এটা ওয়্যার হলো, তারপর প্লে এটা V1 প্লাস আইএনজি অ্যাড করেছি আমরা, তাই তো V1 এর সাথে আমরা আইএনজি অ্যাড করেছি, ইন দ্য ফিল্ড এটা হচ্ছে কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কমপ্লিমেন্ট। মাদার ওয়াজ টিচিং মি আ লেসন, মাদার এটা সাবজেক্ট, ওয়াজ মাদার সিঙ্গুলার এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য ওয়াজ। টিচিং V1 প্লাস আইএনজি, মি অবজেক্ট, আর লেসন এটা আরেকটা অবজেক্ট। মাদার ওয়াজ টিচিং মি আ লেসন এটা একটা অবজেক্ট, এটা আরেকটা অবজেক্ট, তার মানে এখানে আমি দুটো অবজেক্ট পেলাম। নাম্বার 3, দ্য গার্লস এটা সাবজেক্ট, ওয়ের দ্য গার্লস তো বুঝতেই পারছি এটা প্লুরাল, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তার জন্য ওয়ের আসছে। ডান্সিং V1 প্লাস আইএনজি, ডান্স প্লাস আইএনজি ডান্সিং, এটা ডান্সটা কি আছে DANCE, ঠিক আছে, ডান্সটা কিন্তু এরকম আসে DANCE ডান্স,
এই যে ইটা এটা উঠে গেল এবং এটার সাথে আইএনজি অ্যাড হলো, ডান্স অন দ্য স্টেজ, কোথায়? কমপ্লিমেন্ট। The girls were dancing on the stage. The shopkeepers were opening the shops. The shopkeepers subject were opening V1 plus ing. The shops object. বুঝে গেল? এখানে চলে এসো, the masons were building a house. The masons subject were building. এটা বিল্ডিং বুঝতেই পারছো, এটা জাস্ট বিল্ডিং নয়, নাউন নয়, এটা ভার্ব প্লাস আইএনজি, বিল্ড প্লাস আইএনজি। আচ্ছা, অনেক সময় তোমাদের যেটা ভুল হয়, এটা বিল্ড বিইউআইএলডি, বিল্ড প্লাস বিইউআইএলটি, বিল্ড প্লাস বিইউআইএলটি, বিল্ড। তোমরা অনেক সময় ভাবো এটা যেহেতু ডি আছে তার জন্য এটা পাস্ট ফর্ম, একদম নয় কিন্তু এটা কিন্তু ডি আছে কিন্তু এটা পাস্ট ফর্ম নয়। বিল্ড ডি থাকলেও এটা প্রেজেন্ট ফর্ম, পাস্টে আসছে টি, পাস্ট পার্টিসিপল, এটা তো টি আসছে, বিল্ড বিল্ড বিল্ড। বুঝতে পারলাম? তাহলে past continuous tense, the boys were playing in the field, mother was teaching me a lesson। দেখো এগুলো মানে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে মানেগুলো লিখে নাও। The boys were playing in the field, ছেলেরা মাঠে খেলছিল, খেলছিল তার মানে কোনো একটা কাজ অতীতে ঘটছিল। Mother was teaching me a lesson, মা আমাকে একটা পাঠ পড়াচ্ছিলেন, শেখাচ্ছিলেন। ওকে, the girls were dancing on the stage, মেয়েরা স্টেজে ডান্স করছিল। The girls were dancing on the stage, মেয়েরা স্টেজে ডান্স করছিল। The shopkeepers were opening the shops। তার মানে কি হলো? শপকিপাররা কি করছিল? শপকিপাররা শপস ওপেন করছিল, দোকান খুলছিল। The masons were building a house। তাহলে ম্যাশনরা, রাজমিস্ত্রিরা, ম্যাশন মানে রাজমিস্ত্রিরা একটা বাড়ি তৈরি করছিল। ঠিক আছে, তাহলে এটা সাবজেক্ট, এটা ওয়ে প্লাস এটা V1 প্লাস আইএনজি প্লাস এটা অবজেক্ট। ঠিক আছে, তাহলে এইটুকু তোমরা এটা বুঝতে পারবে। তারপর আরো দু চারটে সেন্টেন্স তোমাদেরকে বলে দিই। ধরো, the cat was, number 6, the cat was chasing a rat। বিড়ালটি ইঁদুরটিকে ধাওয়া করছিল, the cat was chasing a rat। number 7, the boy was killing a snake। okay, the boy was killing a snake। ছেলেটা একটা সাপকে মারছিল। the boy was killing a snake। ছেলেটা একটা সাপকে মারছিল। নাম্বার 8 যেটা হচ্ছে, the man was running in the sun। the man was running in the sun, এই সেন্টেন্সটা পেলাম। আচ্ছা, এই সেন্টেন্সগুলোই আমি একটু বলে দিই। দ্য ক্যাট ওয়াজ চেজিং এ র্যাট, একই রকম ভাবে দ্য ক্যাট সাবজেক্ট ওয়াজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে বলে এটাকে কি হলো, এটা ওয়াজ। দ্য ক্যাট ওয়াজ চেজিং, V1 প্লাস আইএনজি হলো এ র্যাট অবজেক্ট। দ্য বয় ওয়াজ কিলিং এ স্নেক, দ্য বয় এটা সাবজেক্ট, ওয়াজ কিলিং V1 প্লাস আইএনজি প্লাস এটা হলো অবজেক্ট। The man was running in the sun, the man এটা হচ্ছে সাবজেক্ট, was running V1 plus ing in the sun complement। okay,
আই হোপ যে এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হলো। দ্য ক্যাট ওয়াজ চেজিং আ রেড, বিড়ালটা একটা ইঁদুরের পিছনে ধাওয়া করছিল। দ্য বয় ওয়াজ কিলিং আ স্নেক, ছেলেটা একটা সাপকে কিল করছিল, মেরে ফেলছিল। দ্য ম্যান ওয়াজ রানিং ইন দ্য সান, মানুষটা রোদে দৌড়চ্ছিল। দ্য ম্যান ওয়াজ রানিং ইন দ্য সান, মানুষটি রোদে দৌড়চ্ছিল। ওকে, তাহলে এই সেন্টেন্সগুলো আমি আশা করবো যে এই সেন্টেন্সগুলো তোমরা বুঝতে পারছো। তাহলে যেটা বলার সেটা হচ্ছে আমরা কি দেখলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি দেখলাম, সেটা হচ্ছে হচ্ছিল বোঝাচ্ছে। অতীতে কোনো একটা কাজ হচ্ছিল, আমি আসছিলাম, তুমি যাচ্ছিলে, তারা পড়ছিল, এরকম। যাই হোক, আর যতগুলো সেন্টেন্সগুলো দিলাম তোমরা বুঝলে। এবার ফর্মুলাতে আসি। ফর্মুলাটা ছোট্ট করে বলে দিই। ফর্মুলাটা কি দাঁড়ালো তাহলে? ফর্মুলা অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফর্মুলাটা দাঁড়ালো সাবজেক্ট প্লাস was or were plus v1 plus ing plus object plus complement. ফর্মুলাটা কি দাঁড়ালো? সাবজেক্ট প্লাস was or were plus v1 plus ing plus object plus complement. সাবজেক্ট প্লাস was or were plus v1 plus ing plus object plus complement. তাহলে এই ফর্মুলাটা আমরা পেলাম। আর আশা করছি সিম্পল পাস্ট টেন্স রিলেটেড সমস্ত প্রবলেম, সমস্ত কনফিউশন তোমাদের চলে গেছে, দূর হয়েছে। এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে এরই মধ্যে তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়েছে। এবার মেইন অ্যাকশন ভার্বগুলো তোমরা যে কোনো গ্রামার বই থেকে একসাথে কালেক্ট করবে, বা ফর্মস অফ ভার্বসের কিছু দু একটা ভিডিও আমার এখানে দেওয়া আছে, সেই ভিডিওটা তোমরা দেখবে। আরও বিশদে ভিডিও সেখানে দেবো। মেইন কথা হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। অ্যাকশন ভার্বগুলো নেবে এবং সেগুলো দিয়ে তোমরা প্র্যাকটিস করতে থাকবে। এরকমভাবে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? আমরা নেক্সট টেন্সে যাই। পারফেক্টে আসি, পাস্ট পারফেক্ট টেন্স। এটা আমরা মুছে দিই। পাস্ট পারফেক্ট টেন্সে পাস্ট পারফেক্ট টেন্স, দেখো এটা ভীষণ ইজি, একদম টাফ বলে একদম কঠিন বলে কিছু ভেবো না। পাস্ট পারফেক্ট টেন্স অন্য টেন্সের মতো জাস্ট কিছু ফর্মুলা, সেন্টেন্স এক্সাম্পল কখন ইউজ হবে সেটা জানতে হবে। আচ্ছা চলো, কখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ করব? আমরা সিম্পলি কি দেখলাম, পাস্টে কিছু একটা হয়েছিল সেরকম। পাস্ট কন্টিনিউয়াসে কি দেখলাম, পাস্টে বা অতীতে কিছু একটা হচ্ছিল, বা আমি খেতাম, আমি যেতাম, কিছু একটা হতো, এরকম বেসিক্যালি কিছু একটা হচ্ছিল, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্টে কি, পাস্ট পারফেক্টে হচ্ছে যে কোনো একটা বেসিক্যালি পাস্ট পারফেক্ট যদি তুমি খুব সহজে জানতে চাও তাহলে হচ্ছে হ্যাড এর পর V3, কোনো একটা কাজ হয়েছিল সেই সেন্সেই ওই হ্যাড প্লাস V3 দিয়েই আমরা হাফ পাস্ট পার্টিসিপেলটা শিখি। তোমরা এর একদম ছোট যদি তোমরা শেখো তাহলে আমরা ওইভাবেই আমরা করতে পারি। সেটা হচ্ছে ধরো আই হ্যাড গন দেয়ার, ধরো এইটুকু শিখলাম আই হ্যাড গন দেয়ার, ঠিক আছে? এটা একটু হয় যারা প্রথমবার শিখছো তাদের জন্য আমরা এইটুকু বলে অনেক সময় ছেড়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়, পরে পরে বাকিটা আমরা বলে দিই। কিন্তু আজকে আমি এইটুকু শিখিয়ে কিন্তু থামবো না। কেন কি, তোমরা কারণ কি এই ক্লাসটা শেষ হয়ে গেলেও শেষ হয়ে যাবে না, ক্লাসটা পরে তোমরা আবার দেখতে পাবে। তার জন্য যে তোমরা আজ যতটা কনসেপ্ট ক্লিয়ার হলো, কাল যদি বাকি থাকে কনসেপ্ট ক্লিয়ার করতে, যদি বুঝতে অসুবিধা হয়, কাল দেখো, পরশু দেখো, এরকম 3-4 দিন পর পর দেখো, এই পোর্শনটা দেখবে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তার জন্য আমি হাফ শেখাবো না, আমি পুরোটাই শেখাচ্ছি। তাহলে আই হ্যাড গন দেয়ার বিফোর হি কেম, সে আসার আগে আমি ওই জায়গাটাতে গেছিলাম, ধরো এরকম একটা সেন্টেন্স। তাহলে আমরা কি দেখলাম এখানে, আমরা এখানে দেখলাম, আমরা এখানে কি পেলাম, এটা একটা সাবজেক্ট হ্যাড পেলাম, তাই তো?
আচ্ছা, এই কথাটা বলে রাখি, সেটা হচ্ছে আমরা পাস্ট পারফেক্ট যখন শিখেছিলাম আমরা দেখিয়েছিলাম হ্যাভ, আইদার হ্যাভ ছিল না হলে হ্যাজ ছিল। এখানে আমাদের কি আছে, হ্যাড আছে। আই হ্যাড গন উইথ রি দেয়ার, এটা কমপ্লিমেন্ট। বিফোর, বিফোর বা আফটার এরকম একটা থাকবে, আইদার বিফোর থাকবে নাহলে আফটার থাকবে। বিফোর যদি থাকে তার মানে পরে যে কাজটা হবে সেটা হচ্ছে, ধরো এটা সাবজেক্ট, এটা V2, আর এরপরেও আবার এই পার্টটার জন্য অবজেক্ট থাকতে পারে, আবার কমপ্লিমেন্ট থাকতে পারে। জিনিসটা বোঝার চেষ্টা করো, জিনিসটা হয়তো মনে হতে পারে অনেক কিছু বলে ফেললাম। দেখো, যখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স শিখবো তখন আমরা মাথায় রাখবো এটা পরবর্তীতেও আমাদের ফিউচার পারফেক্ট টেন্সেও কাজে লাগবে। সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সেও কাজে লাগবে কনসেপ্টটা, বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সেখানেও কনসেপ্টটা কাজে লাগবে। সেটা কি কনসেপ্টটা হচ্ছে, এই চারটে টেন্সে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর ক্ষেত্রে দুটো করে কাজ হয়। দুটো করে কাজ হয়, কোনো একটা কাজ আগে হয়, কোনো একটা কাজ পরে হয়। ঠিক আছে, দুটো করে কাজ হয়, কোনো একটা আগে হয়, কোনো একটা পরে হয়, ব্যাপারটা এরকম। তাহলে যে কাজটা আগে হয় সেটাই পারফেক্টে নেই। পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যে কাজটা আগে হবে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস নেই। ঠিক আছে, তাহলে এখানে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে যে কাজটা আগে হয়েছিল এই দুটোর মধ্যে, ধরো আমি ধরে নিচ্ছি দুটো কাজ হয়েছিল, কোনোটা আগে হয়েছিল, কোনোটা পরে হয়েছিল। তাহলে যে কাজটা আগে হয়েছিল সেটার ক্ষেত্রে আমি পাস্ট পারফেক্টের ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। পাস্ট পারফেক্টের ফর্মুলাটা অ্যাপ্লাই করছি মানে এখানে হ্যাডটা ইউজ করছি প্লাস পিজিটা ইউজ করছি। এবং সেকেন্ড যে পার্টটা হচ্ছে এই যে বিফোর বা আফটার এখানে বাদ দাও, তারপর যেটা আসছে, যে পোর্শনটা আসছে, সেকেন্ড যে পোর্শনটা আসছে, সেকেন্ড যে পার্টটা আসছে, এই পার্টটা সাবজেক্ট প্লাস V2 আসছে। তার মানে এটা কি ছিল, এটা হচ্ছে সিম্পল পাস্টের মতো। এটি কি ছিল, এটা সাবজেক্ট প্লাস V2, দ্যাট ইজ সিম্পল পাস্ট। এটা সিম্পল পাস্ট হয়ে আসছে, বুঝতে পারলাম আই হোপ। তাহলে চলো কয়েকটা এক্সাম্পল দেখে বুঝতে পারবো। কয়েকটা এক্সাম্পল দেখি। ধরো নাম্বার 1 লিখলাম, নাম্বার 2, the birds had returned before the rain started. Okay, the birds had returned before the rain started. তাহলে পাখিরা ফিরে এসেছিল বৃষ্টি শুরু হওয়ার আগেই। ওকে, দ্য বার্ডস হ্যাড রিটার্ন বিফোর দ্য রেইন স্টার্টেড। তাহলে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার আগেই পাখিগুলো ফিরে এসেছে। নাম্বার 3, দ্য ওয়ার্কার্স কেম টু the mill. The workers came to the mill after the bill had rung. এটা ভালো করে খুব খেয়াল করে, এই দুটো সেন্টেন্স ভালো করে। The workers came to the mill after the bell had rung. এটা ভালো করে খেয়াল করলেই দেখবে এখানটায় কিন্তু হ্যাডটা নেই। ওকে, চলো আর একটু খেয়াল করতে থাকো। নাম্বার 4, mother cooked rice. Mother cooked rice. না, এখানে হ্যাডটা ইউজ করে দিই। Mother had cooked rice. Okay, mother had cooked rice before I went to school. Mother had cooked rice. মা রান্না করেছিলেন, ভাত রান্না করেছিলেন। আমি স্কুলে যাওয়ার আগে মা ভাত রান্না করেছিলেন।
সেটাই নর্মাল, সেটাই স্বাভাবিক। ওকে, নাম্বার 5, the minister had issued the minister had issued an order. The minister had issued an order before the vacation started. The minister had issued an order before the vacation started. Okay, the minister had issued an order before the vacation started. তাহলে এখানে কি হলো? The birds had returned before the rain started. The birds had returned, এটা হচ্ছে সাবজেক্ট। had আমরা কি দেখেছি? আমরা পাস্ট পারফেক্টের সব টেন্সেই আমরা আমি বলেছি যে হ্যাডটা শুধুমাত্র হ্যাডটাই অপশন। যেরকম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অপশন দুটো ছিল, একটা হ্যাভ ছিল, একটা হ্যাজ ছিল, কিন্তু এখানে সেরকম নয়, এখানে অপশন একটাই। দ্য বার্ডস হ্যাড রিটার্ন, বিফোর একটা আসবে, যেহেতু কোনো একটা কাজের আগে কোনো একটা কাজের পরে এরকম জিনিসটা আছে। দ্য বার্ডস হ্যাড রিটার্ন বিফোর দ্য রেইন স্টার্টেড। তাহলে এই যে বিফোরের পর দেখো এখানটায় সাবজেক্ট একটা আছে, এটা V2 একটা আছে, অবজেক্ট নেই, কমপ্লিমেন্ট নেই, কোনো অসুবিধা নেই। এরপর অবজেক্ট কমপ্লিমেন্ট তোমরা ইউজ করে নিতে পারবে, ঠিক আছে? তাহলে দ্য বার্ডস হ্যাড রিটার্ন বিফোর দ্য রেইন স্টার্টেড। নাম্বার 3, দ্য ওয়ার্কার্স কেম টু দ্য মিল আফটার দ্য বেল হ্যাড রাং। দ্য ওয়ার্কার্স, এটা V2 আছে, টু দ্য মিল এটা আছে কমপ্লিমেন্ট। ওকে, subject V2 complement after the bell had rung. After the bell had rung. The bell had rung. Had plus V3. আমরা জানি had এর পর V3 হয়, তাহলে after the bell had rung সেটা had plus V3. The workers came to the mill after the bell had rung. The bell এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে সেকেন্ড পার্টটা। তার মানে কি এই সেন্টেন্সটাতে ফার্স্ট পার্টটা আগে হয়েছিল, তাই বিফোরের আগে এটা হ্যাড প্লাস V3 পেয়েছিল। দ্য রেইন স্টার্টেড, রেইনটা পরে স্টার্ট হয়েছিল, তার জন্য এটা সিম্পল পাস্টটা আমরা এখানে ইউজ করলাম। এখানে একই ফর্মুলা অ্যাপ্লাই করো। দ্য ওয়ার্কার্স কেম টু দ্য মিল আফটার দ্য বেল হ্যাড রাং। দ্য ওয়ার্কার্স কেম টু দ্য মিল, এখানে আফটার বলা হচ্ছে, তার মানে কি বেলটা আগে বেজেছিল, মিলে ওয়ার্কাররা তারপরে ঢুকেছিল, ঠিক আছে? যার জন্যই দেখো দ্য ওয়ার্কার্স, যেহেতু এরা পরে ঢুকেছিল তো এরা শুধুমাত্র সিম্পল পাস্টটা পেয়েছে, যেহেতু বেলটা আগে বেজেছিল তার জন্য হ্যাড রাং, দ্য বেল হ্যাড রাং হচ্ছে, ঠিক আছে? তো নাম্বার 4, মাদার হ্যাড কুকড রাইস বিফোর আই ওয়েন্ট টু স্কুল। মাদার হ্যাড কুকড রাইস বিফোর আই ওয়েন্ট টু স্কুল। তাহলে মাদার হ্যাড কুকড, মা আগে রান্না করেছিলেন, তারপর আমি স্কুলে গেছিলাম, তাহলে আমার স্কুলে যাওয়ার আগে মা রান্না করেছিলেন, তার জন্য যেহেতু আগে হয়েছিল মায়ের রান্না করাটা, তো হ্যাড কুকড হলো। দ্য মিনিস্টার হ্যাড ইস্যুড অ্যান অর্ডার বিফোর দ্য ভেকেশন স্টার্টেড। দ্য মিনিস্টার হ্যাড ইস্যুড অ্যান অর্ডার বিফোর দ্য ভেকেশন স্টার্টেড। তাহলে মিনিস্টার একটা অর্ডার করেছিলেন, একটা অর্ডার ইস্যু করেছিলেন, এটা আগে হয়েছিল বিফোর দ্য ভেকেশন স্টার্টেড, ভেকেশন স্টার্ট হওয়ার আগে করেছিলেন, তার জন্য হ্যাড প্লাস ইস্যুড। বুঝতে পারলে আই হোপ। তাহলে ফর্মুলাটা এই সেন্টেন্সগুলো সাইডে রেখেই আমি ফর্মুলাটা লিখি, দেখো ফর্মুলাটা বোঝার চেষ্টা করো। ফর্মুলা দেখো, বিফোর আর আফটার দিয়েই আমরা ফর্মুলাটা লিখে দেবো। বিফোর হলে একরকম ফর্মুলা হওয়া উচিত, আফটার হলে আরেক রকম ফর্মুলা হওয়া উচিত। এখানে দেখতেই পাচ্ছ বিফোর হলে এই ফর্মুলা হবে, আফটার হলে এই ফর্মুলা হবে, কিন্তু আমরা যেহেতু একটাই ফর্মুলার মধ্যে এটা লেখার চেষ্টা করবো, তাই জন্য বিফোর আর আফটার দিয়ে নর্মাল ফর্মুলাটা লিখবো। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট প্লাস বিফোর or after plus subject plus V2 plus object plus complement. Okay,
subject plus had plus VG plus object plus complement, before or after, subject plus V2 plus object plus complement. ওকে, তাহলে এই জিনিসটা আমরা এখানে করে ফেললাম, রাইট? তাহলে এখানে দেখো আমরা এখানে যে ফর্মুলাটা অ্যাকচুয়ালি লিখেছি সেটা কিন্তু বিফোর দিয়ে হওয়া উচিত, আফটার হলে এটা আগে চলে আসা উচিত, এই পার্টটা পরে চলে যাওয়া উচিত, কিন্তু একটা ফর্মুলার মধ্যে লিখবো বলেই আমরা এটা এরকম ভাবে লিখলাম। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো, অবশ্যই ভুলো না। তাহলে আমরা পাস্ট পারফেক্টটা কখন ইউজ করবো, যে দুটো কাজ থাকবে, পাস্টে দুটো কাজ হয়েছিল, তার মধ্যে একটা কাজ আগে হয়ে থাকবে, একটা কাজ পরে হয়ে থাকবে। একটা কাজ আগে হয়েছিল, একটা কাজ পরে হয়েছিল। যে কাজটা আগে হয়েছিল তার সাথে হ্যাড প্লাস V3 আমরা ইউজ করবো, যে কাজটা পরে হয়েছিল সেই কাজটার সাথে সিম্পল পাস্ট টেন্স আমরা যেটা একটু আগে শিখলাম তার ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে চলো, আই হোপ যে তোমরা এটাকে বুঝতে পারলে। তারপর আমি শিফট করি, এটার কনসেপ্টটা অনেকটা কাজে লাগবে। এই যে দুটো পার্ট, এই দুটো পার্টের কনসেপ্টটা কাজে লাগবে, সেটা আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ডিসকাস করছি। ঠিক আছে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ধরো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি দেখেছি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো একটা কাজ আগে স্টার্ট হয়েছিল, এখন চলছে, সেটা ইন ফিউচারে চান্সেস আছে, প্রবাবিলিটি আছে যে ওটা ফিউচারেও আবার চলতে পারে। ঠিক আছে, কিন্তু পাস্ট পারফেক্টের ক্ষেত্রে তো না প্রেজেন্ট আছে না ফিউচার আছে, সবই পাস্ট। তাহলে জিনিসটা কী হবে, কখন আমরা ইউজ করবো, সেটা হচ্ছে অতীতে, পাস্টে কোনো একটা কাজের আগে বা পরে অন্য একটা কাজ চলছিল, তুমি আসার আগে আমি খাচ্ছিলাম। এখানে কি আমরা এক্ষুনি যেটা দেখলাম, পাস্ট পারফেক্ট টেন্স যেটা দেখলাম, তুমি আসার আগে আমি খেয়ে ফেলেছিলাম, কাজটা শেষ হয়ে গেছিল। এবার যেটা করবো সেটা হচ্ছে তুমি আসার আগে আমি খাচ্ছিলাম, আমার কাজটা চলছিল, বৃষ্টি নামার আগে আমি জামা কাপড়গুলো তুলছিলাম। ওকে, গৃহপ্রবেশ করার আগে আমি বাড়িটা তৈরি করছিলাম। বছরটা শেষ হওয়ার আগে আমি বাড়িটা পেইন্ট করে নিচ্ছিলাম, সব রেডি করে নিচ্ছিলাম। এরকম টাইপের, মানে যে কোনো সেন্টেন্স তুমি ভাবো না, সহজ সহজ সেন্টেন্স ভাবো এবং সেগুলোকে অ্যাপ্লাই করো, কোনো ব্যাপার না। দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স, কোনো পারফেক্ট কোনো পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো শুনে তুমি যদি ঘাবড়ে যাও, তুমি তো আর এগোতেই পারবে না। এগুলো একদম ভীষণ সিম্পল, কোনো ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। জাস্ট আমার সাথে ক্লাসটা করতে থাকো, মন দিয়ে শোনো, দেখবে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিরকম? ধরো they had been buying an umbrella, they had been buying an umbrella। এখানে কি করলাম দেখো, হ্যাডটা ছিল আগে, হ্যাড বিন চলে এলো, এবং এটা V3 ছিল, হ্যাডের পর V3 ছিল, এটা হ্যাড বিন, মেইন ভার্ব আইএনজি হলো। ঠিক আছে, এটা হ্যাড বিন হলো বা মেইন ভার্বের সাথে আইএনজি, এটা কি আছে? কন্টিনিউয়াস। যখনই এটা কন্টিনিউয়াস আছে তখনই এটা মেইন ভার্বের সাথে আইএনজি অ্যাড করতে হবেই আমাদের। দে হ্যাড বিন বাইং অ্যান আমব্রেলা বিফোর দ্য রেইন দেখো, বৃষ্টি শুরু হওয়ার আগে তারা একটা ছাতা কিনছিল। ওকে, নাম্বার 2, they had been running before they caught, they had been running before they caught the train। তাহলে কি হলো, they had been running before they caught the train।
বুঝে গেল? নাম্বার 3, দে হ্যাড বিন, যদিও আমার 3টে সেন্টেন্স দে দে করে হয়ে যাচ্ছে, কিন্তু সব সেন্টেন্স আছে দে হবে তার কোনো মানে নেই। দে হ্যাড বিন buying medicine before they went to মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টে যাওয়ার আগে তারা কি করছিল? তারা মেডিসিন কিনছিল। হলো? ধরো এই সেন্টেন্সগুলো ফার্স্ট আমি বলে নিই, এটা যদি ক্লিয়ার হয়ে যায় দেখবে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। They had been buying an umbrella before the rain started. Subject, আগে যেমন আমরা had দেখেছি, এখানে had been V1 plus ing, object, okay, they had been buying an umbrella before the rain started. ঋতু পাস্ট পারফেক্টে কি দেখেছিলাম? যে কাজটা পরে হয়েছিল সেটা সাবজেক্ট প্লাস V2 এরকম হচ্ছিল। তার মানে কি সাবজেক্ট প্লাস V2 মানে কি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যাপ্লাই করছিলাম। এখানে দেখো সেম করছি, যে কাজটা পরে হয়েছিল সেটা সাবজেক্ট প্লাস V2 মানে সিম্পল পাস্ট টেন্স ইউজ করছি। দে হ্যাড বিন রানিং বিফোর দে কট দ্য ট্রেন, তারা দৌড়চ্ছিল ট্রেনটা ধরার আগে। দে হ্যাড বিন রানিং বিফোর দে কট দ্য ট্রেন, একই রকম ভাবে সাবজেক্ট এটা হ্যাড বিনই হতে হবে, অন্য কোনো কিছু অপশানই নেই। মানে এই দুটো কাজের আগে যে কাজটা হচ্ছিল সেই কাজটাকে হ্যাড বিন প্লাস আইএনজি, মানে যে কাজটা যেটা হচ্ছিল অন্য একটা কাজের আগে যে কাজটা হচ্ছিল। দে হ্যাড বিন রানিং, এটাও V1 প্লাস আইএনজি, এটা বিফোর আফটার বলেছিলাম, বিফোর তো এখানে আছে। তারপর দে কট দ্য ট্রেন, এখানে সাবজেক্ট, এখানে হচ্ছে অবজেক্ট। সরি, লেখাটা আমার ভুল হলো, এই পুরোটা তো সাবজেক্ট না, এইটা সাবজেক্ট, এটা V2, এটা হলো অবজেক্ট, ঠিক আছে? দে হ্যাড বিন বাইং মেডিসিন বিফোর দে ওয়েন্ট টু মাউন্ট এভারেস্ট। দে এটা দেখো সাবজেক্ট, হ্যাড বিন বাইং এটা হলো কি V1 প্লাস আইএনজি, মেডিসিন অবজেক্ট, সাবজেক্ট হ্যাড বিন বাইং V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বিফোর দে ওয়েন্ট টু মাউন্ট এভারেস্ট। দে ওয়েন্ট টু মাউন্ট এভারেস্ট, সাবজেক্ট V2। কি বোঝাতে পারো? এই কনসেপ্টটা বুঝতেই হবে তোমাকে, এটা কেউ বুঝবে না এরকম নয়। মানে একজনও পৃথিবীতে নেই যে ইংলিশের সাথে ইংলিশ চর্চার মধ্যে আছে এবং তার সে বুঝতে পারবে না এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একদম সিম্পল অ্যাজ দিস। যেটুকু বললাম, কি বললাম তাহলে ধরো এখান থেকে ফর্মুলাটা আমরা আগে ডিরাইভ করি, তারপর আসছি ফর্মুলাতে আসি। ফর্মুলা কি পেলাম? সাবজেক্ট প্লাস হ্যাড বিন, অন্য কোনো অপশন নেই। সাবজেক্ট প্লাস সাবজেক্ট ভার্ব কি পেলাম? হ্যাড বিন পেলাম। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট প্লাস বিফোর অর আফটার। ওকে, তাহলে যদি এটা পরে ঘটছিল তাহলে এটা পরে হবে, তাহলে আফটারে পরে যাবে, ঠিক আছে? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট প্লাস বিফোর অর আফটার, ওকে, প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। দেখতে বড় হতেই পারে, বড় লাগছে তো, তাহলে চাপ নিয়ে নিচ্ছ কেন? একদম চাপ নেওয়ার কিছু নেই। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি, ফর্মুলা জাস্ট ফর্মুলা ফেলে দাও, প্লাস V1 প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট, ঠিক আছে?
এটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। বিফোর আফটার হবে, কারণ দুটো পার্ট, এটা মাথায় রাখতে বলেছি, দুটো পার্ট আছে। পরে যে পার্টটা আছে সেটা পাস্ট সিম্পল হবে, পাস্ট সিম্পলটা ইউজ করো, তাহলে একটু ফিরে যাই। সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমি একটা ছোট্ট করে ডিফারেন্সে বুঝিয়ে দিই, তাহলে আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। The boys had played before their teacher came. The boys had been playing before their teacher came. The boys had played before their teacher came. The boys had been playing before their teacher came. তাহলে এখানে দেখো দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সে কি হচ্ছে, কিছুই ডিফারেন্স নেই। দেখো the boys had before their teacher came। দেখলে কি ডিফারেন্স হলো? ডিফারেন্স শুধু এটা হচ্ছে প্লেড আর এটা হচ্ছে বিন প্লেইং, এইটুকু ডিফারেন্স আছে, বাকি তো সেম। এইটুকু ডিফারেন্স কেন হলো দাও? যে এই প্লেটা শেষ হয়ে গেছিল, খেলাটা শেষ হয়ে গেছে, আর এখানে খেলাটা চলছিল। ওখানে খেলাটা শেষ হয়ে গেছিল, কিন্তু ওখানে খেলাটা, এই সেন্টেন্সের সাথে খেলাটা চলছিল। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা আর লেন্দি করছি না, ক্লাসটা অনেকটা হয়ে গেছে, আমি এখানেই ক্লাসটা শেষ করি। তাহলে জাস্ট ছোট্ট করে বলি, সেটা হচ্ছে কি শিখলাম আমরা? সিম্পল পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই চারটে পার্ট আমরা আজকে শিখলাম। সিম্পল পাস্টে কি শিখলাম? মেইন সাবজেক্ট প্লাস V2, নো এক্সেপশন কেস। আর ওয়াজ ওয়ের, এটা ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, কোনো জায়গায় ওয়াজ হচ্ছিল, কোনো জায়গায় ওয়ের হচ্ছিল। তো আই ওয়াজ, উই ওয়ের, ইউ ওয়ের, তার মানে ওয়াজটা শুধুমাত্র আই এর ক্ষেত্রে হচ্ছিল, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে থাকলে ওয়াজ হচ্ছিল, তারপর V1 মেইন ভার্বের সাথে আইএনজি অ্যাড করছিলাম। পাস্ট পারফেক্ট কি হচ্ছিল? দুটো কাজ ছিল, কোনোটা কাজ আগে হচ্ছিল, কোনোটা কাজ পরে হচ্ছিল। যেটা আগে হচ্ছিল সেটার সাথে আমরা হেড প্লাস ভেচু বসাচ্ছিলাম, যেটা পরে হচ্ছিল সেটার সাথে সিম্পল পাস্ট ইউজ করছিলাম। আর আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা কি করছিলাম? পাস্ট পারফেক্টের মধ্যে দুটো পার্ট ছিল, যেটা আগে মানে ঘটছিল, হ্যাঁ ঘটছিল, সেরকম বলে আমরা কি করছিলাম? সেটা হচ্ছে আগে বসাচ্ছিলাম হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি, পরে এটা করছিল সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2, এটুকুই বলা। আর আমরা এটুকুই করছি এখানে, ঠিক আছে? তাহলে আশা করব তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, তোমরা ভালোভাবে চারটি পার্টই বুঝতে পেরেছো, এবং এর সাথে আরও আশা করবো যে তোমরা এইগুলো তোমাদের সেন্টেন্সে প্র্যাকটিস করছো, তোমাদের লার্নিংয়ের কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। চলো, অল দ্য বেস্ট, এখানেই শেষ করছি। খুব ভালো থেকো, বাই বাই।